ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদী মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে কোনো চেষ্টা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক CUNY-এর লাতিন আমেরিকান স্টাডিজের অধ্যাপক ড্যানিয়েল শ। তার মতে এমন পরিস্থিতি ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাতে রূপ নিতে পারে। রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ড্যানিয়েল শ বলেন, ভেনেজুয়েলার জনগণ কখনই বিদেশি শাসন মেনে নেবে না। 4 জানুয়ারি প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নজিরবিহীন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর দেশটিতে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মার্কিন কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা তীব্র প্রতিরোধের জন্ম দেবে। ড্যানিয়েল শ বলেন, এটি ভিয়েতনাম বা ইরাকের মতো এক ধরনের প্রতিরোধ আন্দোলনে রূপ নিতে পারে। তার ভাষায়, ভেনেজুয়েলার রাজনৈতিক বাস্তবতা ও জনগণের মানসিকতা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি বলেন, ভেনেজুয়েলার রাজনীতি গত প্রায় 3 দশক ধরে চাভিজমো আদর্শে গড়ে উঠেছে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে রাজনৈতিকভাবে সচেতন ও সংগঠিত হয়েছে দেশটির জনগণ। সাম্রাজ্য বিরোধী নেতৃত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে গভীর অনীহা রয়েছে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে। ভেনেজুয়েলার মানুষ কখনোই যুক্তরাষ্ট্রকে তাদের দেশ দখল করতে দেবে না। মার্কিন এই অধ্যাপক মনে করেন, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলায় কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে তবে পরিস্থিতি ডেভিড বনাম গোলিয়াথের মতো হয়ে উঠতে পারে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে থাকলেও ভেনেজুয়েলায় গণবিক্ষোভ, গণ আন্দোলনের পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে গেরিলা প্রতিরোধের ছোট ছোট কেন্দ্র গড়ে উঠতে পারে। ড্যানিয়েল শ আরও বলেন, রাশিয়া বা আঞ্চলিক কয়েকটি শক্তির সংহতি প্রকাশ কিংবা আন্তর্জাতিক মহলের নিন্দা এককভাবে পরিস্থিতি বদলাতে সক্ষম হবে না। মূল চ্যালেঞ্জ আসবে ভেতর থেকেই, ভেনেজুয়েলার জনগণের প্রতিরোধ থেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরোকে গ্রেপ্তারের পর সাময়িকভাবে ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস। ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী বিদেশি হস্তক্ষেপের ভয়াবহ উদাহরণ হিসেবে পরিচিত। এসব যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা নিহত হন, বিপুল অর্থ ব্যয় হয় এবং শেষ পর্যন্ত কোনো সুস্পষ্ট সাফল্য অর্জিত হয়নি। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটবে কিনা সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।